হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রণব স্যার। এটা সিম্পল ইন্টারেস্টের সেকেন্ড লেকচার। ফার্স্ট লেকচারটা দেখে আসবে, তারপর এটা কন্টিনিউ করবে। ফার্স্ট লেকচারে বেশ কিছু টাইপ এবং সেটাকে কিভাবে শর্টে করতে হবে সেটা আমরা দেখিয়েছি। ঠিক আছে, এই ক্লাসে কিছু কনসেপ্ট থাকবে, তার সাথে কিছু ম্যাথ থাকবে। কনসেপ্টের জন্য এখানে ভালো করে বোঝো, ফার্স্ট কনসেপ্ট যেটা আমি এই ক্লাসের হচ্ছে যে ফার্স্ট কনসেপ্ট, সেটা কি থাকছে না, ধরে নাও বলা হয়েছে যে ফার্স্ট ইয়ারে একজন 8% ইন্টারেস্ট দিয়েছে। ঠিক আছে, সেকেন্ড ইয়ারে 3%, থার্ড ইয়ারে 7%। ঠিক আছে, এইভাবে করে ফোর্থ ইয়ার পর্যন্ত সে পেয়েছে এই পার্সেন্টেজগুলো। ঠিক আছে, তাহলে আমি যদি এইগুলোকেই যোগ করি, দিয়ে যদি প্রিন্সিপালের সাথে যোগ করি, তাহলে আমি কি পাবো না টোটাল ইন্টারেস্ট পাবো। কি পাবো? টোটাল ইন্টারেস্ট। ক্লিয়ার? এটা কন্ডিশন ওয়ান। সেকেন্ড কন্ডিশন বলল যে 8% ইন্টারেস্ট ফর 4 ইয়ার। তাহলে কি হবে? তখন আমরা করব কি 4 × 8%। টোটাল ইন্টারেস্ট তাহলে কত হলো? টোটাল ইন্টারেস্ট কত না 32%। এইটা কিসের না প্রিন্সিপালের 32%। এইটা ক্লিয়ার কিনা বলো? এই কনসেপ্টটা নিয়ে আমরা কিন্তু এখন অঙ্ক করব। তাহলে কি বললাম, ধরো আরেকটু আসি। ধরো বললো তোমাকে যে একটা টাকা ধরো প্রিন্সিপাল একটা দিয়েছে, দিয়ে বললো এই টাকাটা 3 ইয়ারের জন্য রেখেছে 5%। তার পরের 2 বছর ওটাকে রেখেছে ধরে নাও 6%। টোটাল ইন্টারেস্ট কত চাইলো? ধরো প্রিন্সিপাল সমান আমি ধরলাম 100 রুপিস। ঠিক আছে, টোটাল ইন্টারেস্ট কত হলো? ঠিক আছে, তাহলে দেখো আমি কি করে করব, আমরা এটাকে একদম ডাইরেক্ট করবো। এবার কিভাবে না 5×3 = 15% পাবে। তাহলে প্রথম 3 বছরে টোটাল কত পার্সেন্ট পাবে ইন্টারেস্ট? 15%। কার 15%? এটার। দ্বিতীয় পরের 2 বছরে কত পার্সেন্ট পাবে? 6×2 = 12%। তাহলে টোটাল কত হবে? 27%। তাহলে আমরা 100 রুপিসের যদি 27% বের করে নিই, মানে কত টাকা হচ্ছে? 27 টাকা। এইটা হবে 5 বছরের টোটাল ইন্টারেস্ট। এইটা ক্লিয়ার কিনা বলো? এটা কিন্তু সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। ঠিক আছে, এই কন্ডিশন। এইবারে চলে আসি এক একটা প্রবলেমে। প্রথম স্টেটমেন্ট কি না বলছে একটা সাম রয়েছে 800 টাকা। তাহলে এইটা কি প্রিন্সিপাল, 3 ইয়ার। তাহলে টাইম দিয়ে দিয়েছে, বলছে সিম্পল দ্য ইন্টারেস্ট রেট ফর 3 ইয়ার আর। তাহলে কি হচ্ছে? প্রত্যেকটা, এটা ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, এটা থার্ড ইয়ার, দিয়ে কি চেয়েছে? ফাইন্ড দ্য টোটাল অ্যামাউন্ট অফ দ্য ইন্টারেস্ট। তাহলে আমরা ওইভাবেই করব যে 6% প্রথম বছর, তার পরের বছর 8%, তার পরের বছর 10%। তাহলে কত হলো? 8×6 = 14, আর 10-এ কত? 24%। 24% এটা কি না টোটাল ইন্টারেস্ট ইন 3 ইয়ার। 3 বছরের টোটাল ইন্টারেস্ট 24%। তাহলে আমার 800 টাকা প্রিন্সিপাল, তার কত? 24%। কত হবে? দেখো এইখান থেকে আমরা ক্যালকুলেশন করব না, দেখো মাল্টিপ্লাই করব না, একদম কি করব না ফার্স্ট যে লাস্ট ডিজিটের কনসেপ্টটা লাগিয়েছিলাম আমরা, লাস্ট ডিজিটের যে থিওরি ক্লাস করিয়েছি এবং প্র্যাকটিস করেছি, সেইটাকে আমরা অ্যাপ্লাই করছি। লাস্ট ডিজিট অ্যাপ্লাই করছি। দেখো লাস্ট ডিজিট করলে 8 আর 4-এ কত হবে? 32। তাহলে লাস্ট ডিজিট কি পাবো? 2। লাস্ট ডিজিট অ্যান্সারের কি হবে? 2। দেখো এখানে কোনটা আছে? এইটা আছে। তাহলে এর অ্যান্সার কত হবে? 192। ক্লিয়ার? লাস্ট ডিজিট, ডিজিট সাম, এগুলো অ্যাপ্লাই করে কি হবে? আমাদের ক্যালকুলেশনটা ফাস্ট করতে হবে, বা ক্যালকুলেশন কোথাও কোথাও আমরা অ্যাভয়েড করে দেবো। যেমন এখানটাতে আমরা ক্যালকুলেশন করলামই না। ঠিক আছে, এটা তাহলে লাস্ট ডিজিটের ক্ষেত্রে। ক্লিয়ার অ্যান্সার? নেক্সট আসি। হ্যাঁ, এইখানে আমরা কি করব? অ্যাপ্লাই করা শিখবো। এখানে
লাস্ট ডিজিট যে অ্যাপ্লাই করলাম, এইটা কি করে অ্যাপ্লাই করলাম না, অপশানটা আমি প্রথমে দেখে নিয়েছি যে প্রত্যেকটার ডিজিট আলাদা আলাদা আছে এবং এখানে যেটা আছে 2 হচ্ছে 2 কোনো 2 কখনো এখানে রিপিট হচ্ছে না। দেখো 2 একটাই রয়েছে, তাহলে এটাই অ্যান্সার। নেক্সট আসি। নেক্সট কি বলেছে দেখো যে ৫,০০০ টাকা কোমল ২ বছরের জন্য আর বলেছে ৩,০০০ টাকা সুমন ৪ বছরের জন্য। সিম্পল ইন্টারেস্ট অ্যাট সেম ইন্ডাস্ট্রি রেট। ঠিক আছে? রিসিভ হয়েছে দিয়ে ২২০০ টাকা পাচ্ছে। তার মানে একজন প্রথমে যা সিম্পল ইন্টারেস্ট পেয়েছে প্লাস দ্বিতীয় জনের সিম্পল ইন্টারেস্ট যোগ করে কত হবে? ২২০০ টাকা হবে। এইটা বলেছে। তাহলে আমরা ওটা লিখি যে পিআরটি বাই 100 এটা ২ বছরের জন্য আর বাই 100 এটা প্রথমে কার জন্য এটা? বিমলের জন্য। তারপরে কি বলেছে সুমন। সুমন কত টাকা নিয়েছে? ৩,০০০ টাকা। হলো। কত বছরের জন্য? ৪ বছরের জন্য। আর পার্সেন্টেজ দিয়ে বলেছে কি ইন্টারেস্ট কত হবে? ২২০০ টাকা হবে। এইটা বলেছে। তাহলে এখান থেকে কেটে দাও। ১০০ আর প্লাস ১২ মানে ১২০ আর সমান কত? ২২০০। ২২০ আর সমান ২২০০। তাহলে তুমি আর পার্সেন্টেজ লিখে দাও। আর পার্সেন্টেজ। তাহলে আর পার্সেন্ট সমান কত হচ্ছে? 10%। তাহলে কত হচ্ছে? 10%। আর এর ভ্যালু কত? 10%। ক্লিয়ার? নেক্সট বলেছে দেখো অন ডিপোজিট ৫,০০০ টাকা ফর 4 ইয়ার ৪ বছরের জন্য এবং ৪,০০০ টাকা ৫ বছরের জন্য। দিয়ে কি বলেছে না ইন্টারেস্ট টোটাল ২৪০০ টাকা পেয়েছে। তাহলে ওটাই করব যে ৫,০০০ ইন্টু 4 ইয়ার ইন্টু আর বাই 100 প্লাস ৪,০০০ ইন্টু 5 ইন্টু আর বাই 100 সমান কত হবে? ২৪০০। এটা ২৪০০। তাহলে এখান থেকে আবার কেটে দাও। ৫ চারে কত? ২০০। ২০০ আর প্লাস ২০০ আর সমান ২৪০০। ৪০০ আর সমান ২৪০০। তাহলে আর সমান কত হবে? 6%। 6% অ্যান্সার। ক্লিয়ার? তারপরে দেখো বলছে একটা ব্যাংক পেজ করছে সিম্পল ইন্টারেস্ট অ্যাট 4% পার অ্যানাম অন দ্য ফার্স্ট ৫৫০০ টাকার উপরে। মানে তুমি একটা টাকা রেখেছো, তার মধ্যে প্রথম ৫৫০০ টাকার জন্য 4% দিচ্ছে, বাকি রিমেনিং এর জন্য কত দিচ্ছে? 6%। 6%। আর টোটাল তুমি কত রেখেছো? তার মানে এই টাকাটা হচ্ছে ২৫০। এই টাকাটা রেখেছো। দিয়ে বলেছে ২ বছরের জন্য কি চেয়েছে? ফাইন্ড দ্য ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত? তাহলে দেখো আমার এই টাকাটা প্রথম টাকা যার উপরে 4% দেবে ২ বছর ধরে এটা প্লাস আরেকটা যে টাকা সেটা হচ্ছে এইটা মাইনাস ৫৫০০ এটা 7750 ইন্টু 6% ২ বছর ধরে দিচ্ছে, যেটা বেরোবে সেটাই অ্যান্সার। এইটাই চেয়েছে। তাহলে এখান থেকে ছোট করে দাও। ৫ ২ ৭ মানে ২৭ ২৫ এটা। তাহলে এখান থেকে কত হচ্ছে? ৫৫ ইন্টু ৪ যদি করি ২২০। ২২০ ইন্টু তাহলে কত হবে? ৪৪০। ক্লিয়ার? ৪৪০। ৪৪০ প্লাস এটা কত হচ্ছে? ৬ দিয়ে দেখো ৬ ৫ ৩০ ৩ ৫ ৩০ ৩ ৩৩ ৩ ৬ ৩ ৯। তাহলে কত হবে যোগ করলে? ৪ ৩ ৭ ৯ ৪ ১৩ ১৩৭০ টাকা। ১৩৭০। ক্লিয়ার? এটা সিম্পল ইন্টারেস্ট পেয়ে গেলাম। ক্লিয়ার? নেক্সট বলছে মানভি borrowed some money on the simple interest rate of 6% per annum for the first 3 year। তার মানে ৩ এটা 6% এ দিয়েছে। এটা একটা কন্ডিশন।
তারপরে বলেছে যে রেট অফ 9% ফর দ্য নেক্সট 5 ইয়ার। তাহলে 5 ইয়ার 9% করে 5 3 8 বছর হয়ে গেল। হ্যাঁ, 13% করে তারপরে, তারপরে কত বছরের জন্য 13%? না 11 ইয়ার, 11 বছর। তাহলে 8 বছর হয়ে গেছে, নয় 3 বছরের জন্য। ঠিক আছে, দিয়ে বলেছে কি না যে এন্ড অফ দ্য ইয়ার এত টাকা ইন্টারেস্ট পাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বের করে নেবো কত হবে, 6 3 18%, 5 9 45% প্লাস 39%, এইটা সমানই হচ্ছে 8160। ক্লিয়ার? তাহলে যোগ করো, 9 9 5 কত, 14, 14 8 22, 2 4 3 7 8 9 একে 10, তার মানে 102% সমান হচ্ছে 8160। ঠিক আছে, আর আমার টোটাল টাকা কত, 100% অ্যামাউন্টটা, এইটা সমান কত? এইবারে এখানে একটা দেখো, ভালো করে লক্ষ্য করো, অপশানটা দেখো একবার। দেখো 102% কত হচ্ছে, 8160। 100% কি হবে, তাহলে 8160 থেকে কম হবে। দেখো এবারে অপশানগুলো কি দিয়েছে, দেখো প্রথম অপশান 11, তাহলে এটাও হবে না। 12,000 হবে না, 10,000 হবে না, একটাই অপশান রয়েছে 8,000। ক্লিয়ার? এটাই অ্যান্সার হবে। এবারে যদি ওইটা না তখন মাথায় ক্লিক করে, দেখো রেশিও মেথডে আমরা করব কি না, 102% সমান হচ্ছে 8160, তাহলে 100% কত? তাহলে এটাকে কত দিয়ে গুণ করতে হচ্ছে, 80 দিয়ে। তাহলে এটাকেও আমরা কত দিয়ে গুণ করবো, 80 দিয়ে, 3টে শূন্য, এটা হবে অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। হ্যাঁ, এইখানে একটু ভালো করে বোঝো, আমরা এলসিএম মেথড ইউজ করব যখন এরকম পার্ট অংশগুলো আসবে, এলসিএম মেথড ইউজ করব। কি কি দুটো পার্ট দেওয়া রয়েছে এদের, কি করব না, এলসিএম অফ ডিনোমিনেটর বা হর। ক্লিয়ার? কি হবে না, 3 আর 4 12, আমরা ধরে নেব যে এটাই হচ্ছে যে প্রিন্সিপাল। ঠিক আছে, এটাই প্রিন্সিপাল 12x। তার মধ্যে কি বলেছে না, 1/3, 1/3 মানে কত, 4x। এটা কত পার্সেন্টে বলেছে, 7%। এটা দ্বিতীয় বলেছে কত, 1/4 মানে কত, 3x। এটা কত পার্সেন্টেজ, 8%। বাকি যে রিমেনিং, দেখো এখান থেকে কত হয়ে গেল, 4x, 3x, 7x হয়ে গেছে। তাহলে বাকি কত পড়ে আছে, 5x। 5x ইন্টু 10%। ঠিক আছে, তাহলে এটা কত হবে, 28x% প্লাস 24x%, তারপর 50x%। আর এই তিনটের যোগফলই কত বলা আছে, 1683। যোগ করো কত হবে, 8 4 12, 6 7 8, 8 2 10, মানে 102 এক্স এর পার্সেন্টেজ সমান 1683। এটা তাহলে এখান থেকে এক্স সমান কত, 1683 ডিভাইডেড বাই 102 ইন্টু 100। আমার চাই কত, 12x। তাহলে ইন্টু 12, ইন্টু 12, তাহলে এখানেও করবো ইন্টু 12। এবারে কাটাকাটি করো, কত হবে দেখো, যদি এটাকে 50 করি, 50 2-এ, তাহলে কত হবে, 51। 3 4 12, 17 3 51, তাহলে কত আছে, 1683 কে 17 দিয়ে করলে, 17 10 নিলে 170 হতো, তার মানে কত, 9 দিয়ে যাবে। 9 দিয়ে করলে 7 9 63, আর হচ্ছে যে 15, তাহলে কত হচ্ছে, 5 1 3, মানে 9 99। তাহলে কত হচ্ছে, 99 ইন্টু 5 4 কত, 200। 99 200 মানে কত, 19800। 19800 অ্যান্সার, 19800। ক্লিয়ার? নেক্সট দেখো, পার্টে আছে, তাহলে 7 আর 2 কত ধরবো, লেট 14x। 14x এর মধ্যে 1/7 মানে কত, 2x। 2x 4% করে, তারপরে কত আছে না, হাফ। হাফ মানে কত, 7x 5% করে, তাহলে কত হলো, 7 8 9 হয়ে গেল, তাহলে কত, 5। তারপরে কত থাকবে, 5, 5x
6% করে, ঠিক আছে? তাহলে এগুলো যোগ করো, 4 2 8x% প্লাস 35x% প্লাস 30x% সমান হচ্ছে যে 730। তাহলে কত হচ্ছে এটা দেখো, 8 5 13 আর হচ্ছে যে 3 3 6 7। এক্স পার্সেন্টেজ সমান কত, 730। আমাকে বের করতে বলেছে কত, 14x। তাহলে এক্স সমান 730 ইন্টু 100/73 ইন্টু কত না 14 ইন্টু 14, 73 10, তাহলে কত হবে, 14,000। 14,000 ক্লিয়ার। নেক্সট আসো, নেক্সটে দেখো কি দিয়েছে, 1-4 আর 1-3। তাহলে আমরা লেট করে নেব কত, 4 3 12x। 12x এর মধ্যে 1/4 মানে কত, 3x। 3x ইন্টু দেখো এটা কত, 3.5। তাহলে আমরা লিখবো 3.5%। ঠিক আছে, তারপরে কত বলেছে, 1-3, তার মানে কত, 4x। 4x 7.5, 7.5%। তাহলে এখান থেকে কত হলো, 3x 4x, 4 3 7, 7 5 5x ইন্টু কত না 8%। এটা তাহলে এবারে যোগগুলো করে নাও, কত হচ্ছে এটা দেখো, 5 3 15, হ্যাঁ হ্যাঁ 3 9, 10.5x পার্সেন্টেজ প্লাস 4 7 28 30, 30x% প্লাস 8 5 40x% সমান হচ্ছে 2576। কত হবে, 40 30 70 80, 80.5x% সমান 2576। 2576, তাহলে এক্স সমান 2576/80.5 ইন্টু 100, আর একটা কত না 12, তাহলে ইন্টু 12 10। ঠিক আছে, এবারে 5 দিয়ে কাটো, একবার দেখে নাও, 805, 5 2 10, 5 6 30, 161। 161 যদি 6 নিই, 6 36 900। তার মানে এইটা 7 আছে মানে 1 নিতে হবে, 1 6 1, হ্যাঁ এটাই হচ্ছে। তাহলে কত দিয়ে, 16 দিয়ে, 16। তাহলে 16 দুয়ে 32 ইন্টু 1200, দুটো শূন্য, 12 দুয়ে 24, 24 2, 12 তিন 36, 2 38। অ্যান্সার 38,400। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট দেখো, নেক্সটেও কি আছে, 1/3 আর 1/4। ঠিক আছে, তাহলে 1/3 আর 1/4 ধরে নেব, কত হবে, লেট 12x এলসিএম। 12x এর মধ্যে 1/3 বাদ দিলে কত, 4x ইন্টু 4%, তারপরে হচ্ছে 1/4 মানে কত, 3x ইন্টু 3%, কত হচ্ছে 4 3 7 5x, 5x ইন্টু 5%। তাহলে এখান থেকে করুন 16x% প্লাস 9x% প্লাস 25x% সমান কত হবে, 125 দেওয়া আছে। তাহলে কত হচ্ছে দেখো, এটাও কত, 16 9 25, তাহলে 50x% সমান 125, x সমান 125/50 ইন্টু 100, 250। এক্স এর ভ্যালু 250, আমার কত চাই, 12x। তাহলে 12x সমান 250 ইন্টু 12, 12 5 60, 60 6, 12 2 24 6 30, 3,000 টাকা। অ্যান্সার ক্লিয়ার। এরপরে দেখো কি বলেছে, না 16,000 টাকা। আচ্ছা, এইখানে আমি একটা জিনিস বলি দেখো, ধরে নাও একটা টাকা বলে দিয়েছে, এই পরিমাণ টাকা, আচ্ছা বলা আছে
দিয়ে বলেছে যে এইটা 8% মানে একটা টোটাল টাকাকে দুটো পার্ট ভাগ করে দেওয়া হয়েছে। একটা বলে দেওয়া হচ্ছে 8% আরেকটা বলে দেওয়া হচ্ছে 10%। ঠিক আছে? আর বলা হলো যে ধরো এটা 12%, 12% আর বলা হলো যে ওভারঅল যদি নেওয়া হতো তাহলে 11% হতো। তাহলে আমরা তখন এইভাবে করব। 3 আর এটা 1। তাহলে এই যে টাকাটা, এই টাকা আর এই টাকার যে রেশিওটা সেটা হবে কত না 1:3। ক্লিয়ার? এটা কিন্তু মাইনাস করলাম। ঠিক আছে? মাইনাস করে। তাহলে 3 1:3 এই কনসেপ্টটা আমরা এখানে এপ্লাই করব দেখো। কি বলেছে যে একটা টাকা ১৬,০০০ টাকা ৮% এ দিয়েছে। ১৬,০০০ টাকাটা ৮% এ দিয়েছে। ঠিক আছে? বলছে অ্যানাদার ইনভেস্টমেন্ট কিন্তু কত বলে দেয়নি। তার মানে এই টাকাটা আমাকে বলে দেয়নি। ঠিক আছে? বলে দেয়নি। 18% সিম্পল ইন্টারেস্ট এ দিয়েছে এটা। আর কি বলেছে? না, হ্যাঁ, দ্য সেম পিরিয়ড এ বলছে সেম পিরিয়ডে কি হতো না প্রফিট 10% অন দ্য টোটাল ইনভেস্টমেন্ট হতো। তাহলে কি হতো একসাথে দিলে 10% হতো। তাহলে এখান থেকে আমরা বের করে নিই রেশিও। তাহলে কত হবে? 8 আর কত? 2। এই যে রেশিও, এই 8 ইউনিটের ভ্যালু কত বলা আছে? ১৬০০। তার মানে কত? ইন্টু ২০০০। তাহলে এখান থেকে যদি আমাকে এইটাও বের করতে বলে তাহলে ইন্টু ২০০০ করব। ইন্টু ২০০০ তাহলে কত হবে? ৪,০০০। তাহলে এটার ভ্যালু আমরা কত পেয়ে গেলাম? ৪,০০০। কিন্তু এখানে চেয়েছে কি মোট বিনিয়োগের পরিমাণ কত? তার মানে 10 ইউনিটের ভ্যালু চেয়েছে। 10 ইউনিট সমান কত হবে? 10 ইন্টু ২০০০। এইটা বা এই দুটোর যোগফল চেয়েছে। তাহলে কত হবে? ২০,০০০ টাকা। ২০,০০০। ক্লিয়ার? নেক্সট আসো। নেক্সটে বলেছে দেখো যে একটা সাম ৫,০০০ টাকা। ঠিক আছে? এটা প্রিন্সিপাল বলে দিয়েছে যে পার্টলি 5% এ দিয়েছে একটা সিম্পল ইন্টারেস্টে আর পার্টলি 10% এ দিয়েছে। ঠিক আছে? সিম্পল ইন্টারেস্ট। দ্য টোটাল অ্যামাউন্ট রিসিভ ইন্টারেস্ট। আচ্ছা, এখান থেকে ইন্টারেস্ট দিয়ে দিয়েছে। তাহলে আমি ওভারঅলটা বের করে নিই। দেখো 1750 এটা কত? 5 ইয়ারে। তাহলে এটা কত বের করছি না 1 ইয়ারে। এটা বলা আছে 5 বছরে। তাহলে কত হবে? ৫ ৩ ১৫, ৩৫০। ৩৫০ যেটা হচ্ছে সেটা কি হচ্ছে না 1 ইয়ারের ইন্টারেস্ট। 1 ইয়ার ইন্টারেস্ট। তাহলে আর পার্সেন্টেজ সমান ৩৫০ বাই ১৭৫০ এই ১৭৫০ না ৫,০০০ টাকা ইন্টু 100 সমান কত দাঁড়াবে? ৩টে শূন্য কেটে দাও। ৫ ৭ 7। তাহলে কত হবে? 7% ওভারঅল এটা। ওভারঅল। তাহলে আমাকে বলেছে কত? প্রথমে 5%। ঠিক আছে? আর কি বলেছে? যে 10% আর ওভারঅল কত হচ্ছে? 7%। 2 আর 3। তার মানে টাকাটার যে রেশিও সেটা হচ্ছে 3:2। টোটাল টাকা কত বলা আছে? ৫। তাহলে এখান থেকে আমি বলব 5 ইউনিট সমান ৫,০০০। ঠিক আছে? ১ ইউনিট সমান কত? ১,০০০। ১,০০০। এইবারে কি চেয়েছে দেখো যে 10%। তাহলে 10% মানে কত? এই ২। এটা এর। তাহলে ২ সমান কত হবে? ২,০০০। ২,০০০। যদি এখান থেকে বলতো 5% এ কত টাকা ইনভেস্ট করেছে? এই ৩ হতো। তাহলে কত হতো তখন? ৩,০০০। ক্লিয়ার? নেক্সট করো। হুম। বলছে একটা পারসন হ্যাজ ২,০০০ টাকা রয়েছে। হি গেভ একটা পোরশন 5% সিম্পল ইন্টারেস্টে আর রিমেনিংটা বলছে 4% এ। আফটার 1 ইয়ার ৯৬ টাকা তার প্রফিট হয়েছে। তাহলে ৯৬ টাকাটা থেকে আমরা টোটাল প্রফিট পার্সেন্টেজ বের করে নিই। টোটাল প্রফিট পার্সেন্টেজ ৯৬ টাকা কত টাকার উপরে? ২,০০০ টাকার উপরে ইন্টু 100। দুটো ২০ দিয়ে করলে কত হচ্ছে? ৪ 4.8%। ঠিক আছে? তাহলে এবারে বের করে নাও যে 5% আর একটা 4% এ টাকা আর টোটাল প্রফিটটা হচ্ছে যে 4.8%। এটা কিন্তু টোটালটা।
এটা পার্ট এ, এটা পার্ট বি, ঠিক আছে। তাহলে কত হবে 0.8 আর 0.2, এটা। আর টোটাল টাকা কত 2000, টোটাল টাকা কত 2000। এইটাকে আমরা কি বলতে পারি 4:1। তাহলে 5 ইউনিট সমান 2000। আর কি চেয়েছে, হোয়াট অ্যামাউন্ট ইট 4% ইন্টারেস্টে। 4% ইন্টারেস্টে মানে কত, 1 ইউনিটের ভ্যালু চেয়েছে। 1 ইউনিটের ভ্যালু কত 400, অ্যান্সার 400। যদি বলতো 5%-এ কত পাবে, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত বের করতে হতো 1600। ক্লিয়ার। এরপরে দেখো কি দিয়েছে, যে একটা সাম এই টাকায় লেন পার্টলি অ্যাট 5%, আর এটা দিয়েছে 3 বছরে তার 1812 টাকা ইন্টারেস্ট পায়। তাহলে টোটাল আমরা ইন্টারেস্টটা বের করে নেবো না, টোটাল ইন্টারেস্ট রেট, ঠিক আছে, এটা বের করব। এটা বের করব তাহলে কিভাবে দেখো, যে আমার 1812 এই টাকাটা 3 বছরে, 3 বছরে, আর টোটাল টাকা কত 9200, ঠিক আছে, ইন্টু 100 কত হবে, 3 দিয়ে করলে 3 6 18, 3 4 12, আর কত দিয়ে কাটা যাচ্ছে, উম, দুটো শূন্য কেটে দাও। তাহলে 4 দিয়ে যদি কাটি, 4 2 8, 4 3 12, 4 5 20, 4 151/23%, এইটা বেরোচ্ছে টোটালটা। আর কি কি দেওয়া আছে আমাকে দেখো, 5% একটা দেওয়া রয়েছে, আর একটা 8% দেওয়া রয়েছে, আর টোটালটা পেলাম 151%/23। এই 23টাকে নিচে যেহেতু আছে, আমি এইটা দিয়ে এটাকে একবার মাল্টিপ্লাই করে দিচ্ছি, ইন্টু 23, ইন্টু 23 করলে কত হবে 115%। এইটা দাঁড়ালো নতুন পার্সেন্টেজ, এইটাকেও আমরা 23 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কত দাঁড়াবে 8 3 24, 8 2 16, 17 18, 184%, ঠিক আছে। তাহলে আমরা এইটা, এইটা আর এইটা নেব, ঠিক আছে। তাহলে এই দুটো মাইনাস করে এদিকে আমরা কত পাবো 115। তাহলে কত পাবো 6 আর 3, এইটা, আর এইটা মাইনাস করলে 151 থেকে 3 3, তাহলে 11 3 আর 12 3, এইটা হচ্ছে রেশিও। এইবারে কি চেয়েছে, যে 5%-এ কত দিয়েছে, যে 5%, 5% মানে কত 11, আর টোটাল হচ্ছে 23। তাহলে এখানে আমি লিখি যে 23 ইউনিট সমান 9200, আর হচ্ছে 11 ইউনিট সমান কত, তাহলে 9200/23 ইন্টু 11, 23 4-এ 400, তার মানে কত হবে 4400, অ্যান্সার, ঠিক আছে, কত হবে 4400, অ্যান্সার। নেক্সট, নেক্সট দেখো কি বলেছে, যে অনিল লেন্ট 7200 টু ডুবেকে দিয়েছে 3 বছরের জন্য, এবং এত টাকা দিয়েছে রাঘবকে, দুজনকে দিয়েছে, দিয়ে বলেছে সেম ইন্টারেস্ট রেট অ্যান্ড রিসিভ টোটাল এত টাকা ফ্রম দেম, ঠিক আছে। তার মানে কিরকম হচ্ছে, যে 7200 টাকা দিয়েছে একজনকে, আর পার্সেন্টেজে দিয়েছে 3 বছরের জন্য এইটা, প্লাস আরেকজনকে দিয়েছে এই টাকাটা, আর পার্সেন্টেজেই দিয়েছে 4 বছরের জন্য, দিয়ে দুজনের কাছ থেকে ইন্টারেস্ট পেয়েছে 4968, এইটা, এই টাকাটা। তাহলে এখান থেকে এইটা কেটে দাও, এখান থেকেও এটা কেটে দাও, তাহলে কত হবে 3 2 6, 7 3 21, 216, আর প্লাস 4 4 16, 32 33, এত আর তোমার কত হচ্ছে 4968, 6 6 12, 3 4 5, আর হচ্ছে 5 552, আর সমান কত হচ্ছে 4968, ঠিক আছে। এইবারে দেখো আমি লাস্ট ডিজিট লাগাবো কিভাবে, দেখো লাস্ট ডিজিটটা কিভাবে লাগাচ্ছি, দেখো লাস্ট ডিজিট অ্যাপ্লাই করব কিভাবে, দেখো দেখো এইটা দিয়ে তো এটা ভাগ যাবে, তার মানে এইটার সাথে আর এর মান এগুলো সবগুলো, এইগুলো কি আর সমান এগুলো সবগুলো, তাহলে এগুলোর সাথে যদি আমি এই 2 এর গুণ করি আমার কত আসবে 8। দেখো 2 আছে, যদি আমি 12 2 দিই, 2 দিয়ে 4 হবে না, 9 আছে, 9 2 18 8, তার মানে এইটা হচ্ছে। আর কোনোটা হচ্ছে কিনা দেখো না, 8 2 16 6 হবে, হবে না,
10 দিয়েও কি হবে, 2 হবে, তাহলে অ্যান্সার কোনটা হবে এটা? ক্লিয়ার? লাস্ট ডিজিট দিয়ে দেখলাম মানে কিরকম হতো? 4968/552। তাহলে এই সংখ্যাটার সাথে আমি আর এর গুণ করলে লাস্ট ডিজিট 8 হবে। তাহলে আর সমান কত হচ্ছে? 9। তবেই 9 আর 2 তে মাল্টিপ্লাই করলে 8 আসছে লাস্ট ডিজিট। ক্লিয়ার? ঠিক আছে। চলো নেক্সট এখানে দেখো। এখানে কি বলেছে যে সেই প্রথম যে কনসেপ্টটা বলেছিলাম মানে কিরকম বলতো? যে আমাকে যদি বলে দেয় 3 ইয়ার্স এর জন্য 4%, তাহলে আমি এখান থেকে একটা পাবো কি না টোটাল ইন্টারেস্ট কি হচ্ছে না 12%। ঠিক আছে? এই কনসেপ্টটা নিয়ে অঙ্কটা। দেখো কি বলেছে 6 ইয়ার, 10 ইয়ার, 12 ইয়ার, 10%, 12%, 15% পায়। At the end of the completion of the scheme, he got the same amount of interest than the ratio of the investment. তাহলে আমার 3 বার ইনভেস্ট করেছে, আমি ধরে নেব ফার্স্ট বারে 1A, তারপরে B, তারপরে C। তাহলে A ইনভেস্ট করেছে কত বছরের জন্য? 6 বছরের জন্য 10% হলো। তারপরে কি বলেছে B, B কত না 10 ইয়ারের জন্য 12%। তারপরে কি বলেছে C, 12 ইয়ারের জন্য 15%। এইটা তাহলে এখান থেকে ধরো আমি যদি কেটে দিই 6, 6 দুয়ে 12, 6 দুয়ে 12, তাহলে কত হচ্ছে 10A, 20B, 30C। তাহলে এখান থেকে পাবো A, 2B, 3C। এইবারে এই রেশিওটাকে সমান করব। রেশিওতে করিয়েছি এই ক্লাসটা এলসিএম করে, এলসিএম। তাহলে কত হবে 6, 3, 2। তাহলে কত হবে 6, 3 আর 2। A, B আর C এর রেশিও 6:3:2। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট তাহলে একটা টাকা বলেছে যে 2600 টাকা ডিভাইডেড দুটো পার্টে ভাগ করে দেওয়া হয়েছে ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য ফার্স্ট পার্ট, পার্টগুলো বলে দেয়নি, ফার্স্ট পার্টে 10% 5 বছরের জন্য, আর সেকেন্ড পার্টে বলছে যে 9% 6 বছরের জন্য। ঠিক আছে? আর ফাইন্ড দ্য অ্যামাউন্ট বলছে যে 10%-এ কত দিনের জন্য দিয়েছে বের করো। ঠিক আছে? তাহলে আমি ধরে নিলাম 2600 টাকা আমার এটা। একটা এক্স টাকাতে দিয়েছে, একটা ওয়াই পার্টে দিয়েছে। এখান থেকে এইটা পাবো যে এক্স প্লাস ওয়াই সমান 2600। ক্লিয়ার? তাহলে এক্স পার্টে আমি ধরে নিচ্ছি এক্স ইন্টু 5 বছরের জন্য 10%। ঠিক আছে? আর কি দিয়েছে? দুটোর ইন্টারেস্ট সেম বলেছে না? এই যে এই যে হ্যাঁ, ফাইন্ড দ্য অ্যামাউন্ট লেন্ড এট দ্য 10%। এই যে সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে? তাহলে ওয়াই ইন্টু 6 ইন্টু 9%, 9/100 এটা। তাহলে এখান থেকে এক্স ওয়াই এর রেশিও বের করে নেবো। এক্স ওয়াই 100, 100 কেটে দাও। কত হবে? ওয়াই হচ্ছে 54 আর হচ্ছে 50, 27 আর 25। ঠিক আছে? এখান থেকে এই দুটোর যোগফল কত? 52। 52 ইউনিট সমান কত? 2600। তাহলে 1 ইউনিট সমান কত হচ্ছে? 5 দুয়ে 10, 5 ছয়ে 5, 5 25, 26। হ্যাঁ, তার মানে কত হচ্ছে? 50। 1 ইউনিটের ভ্যালু 50। এরপরে বলেছে কি যে 10% এ 10% আমি কোনটাকে ধরেছিলাম? এইটা 10%। তাহলে এক্স এর ভ্যালু, তাহলে এক্স কত না 27। 27 ইউনিট, 27 ইন্টু 50 কত হবে? 5 7 35, 3, 5 2 10, 3 13, 13 50। এটা ক্লিয়ার? যদি এখান থেকে বলতো যে 9% এ যেটা দিয়েছে তাহলে আমরা 25 এর ভ্যালু বের করতাম, কারণ 9% টাকে আমরা কি ধরেছিলাম? ওয়াই এর ভ্যালু। এক্স পার্সেন্টটাকে কত ধরেছিলাম? 10% এ যে টাকাটা রেখেছে। ঠিক আছে? চলো নেক্সট। নেক্সট দেখো কি দিয়েছে যে একটা পিপল ইনভেস্ট করেছে 12% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট, আর একটা অ্যামাউন্ট কত পড়েছে না 10% পার অ্যানামে। ঠিক আছে? আমরা দুটো ধরে নেবো, একটা এ, একটা বি টাকা। ঠিক আছে?
দিয়ে কি বলেছে যে ফ্রম দ্য বোথ ইনভয়েস ইফ বোথ হ্যাড ইন্টারচেঞ্জ, তারপরে যেটাতে 12% করছিল সেটাতে 10% করতে বলেছে, আর যেটাতে 10 সেটাতে 12% করতে বলেছে, দিয়ে বলেছে 3 টাকা এক্সট্রা পাচ্ছে। তাহলে আমরা এখান থেকে দুটো বের করে নিই, যে একটা বলেছে 12% অফ এ প্লাস 10% অফ বি সমান 125, এটা 1 নাম্বার। আরেকবার বলেছে যে ইন্টারচেঞ্জ করতে 12% অফ বি সমান 128 টাকা, 3 টাকা বেশি দূর। এখান থেকে আমরা দুটো বের করবো, একটা এ প্লাস বি আর একটা এ মাইনাস বি, মানে 1 নাম্বার 2 নাম্বার। তাহলে দেখো কত হবে, 12×22% অফ এ প্লাস বি সমান কত হচ্ছে, 8×5=13, 25 এটা। তাহলে এখান থেকে এ প্লাস বি সমান কত বেরোবে, এ প্লাস বি 253, এটাকে যদি ওদিকে নিয়ে যাই ইন্টু 100/22, তাহলে 11×2=22, 11, 23, 2300, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে না, 11×2=22, 1150। এইটা একটা 3 নাম্বার কন্ডিশন। আর এ মাইনাস বি মানে 1, মানে 2 - 1 করছি, ঠিক আছে। এ মাইনাস বি পাবো এটা থেকে, আর 12 থেকে 10 বাদ দিলে কত হবে, 2, ঠিক আছে। 2%, আর চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি হবে দাঁড়াও, এখানটা চিহ্নটা চেঞ্জ করলে এটা হবে যে বি মাইনাস এ হবে, তাহলে কি হবে 2% অফ বি মাইনাস এ সমান কত হবে, 3। এখান থেকে আমরা বের করে নেব বি মাইনাস এ সমান 150 হবে, ঠিক আছে। এইটা পেলাম। এইবার এখান থেকে আমরা কি চেয়েছে, যে হাউ মাচ ডিড 10%, 10%-এ তার মানে কত, বি এর ভ্যালু চেয়েছে। তাহলে বি সমান, ঠিক আছে, কত হবে, বি সমান 1150 প্লাস 150/2, মানে এ প্লাস বি আর বি মাইনাস এ/2, ঠিক আছে। তাহলে কত বেরোবে, 12, 1300, 1300/2 মানে কত, 650, 650, 650, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, যে সুরেশ বড় 80,000 টাকা, 24% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট, অ্যান্ড রমেশ বড় এই টাকাটা 20% পার অ্যানাম সিম্পল অ্যামাউন্টস অফ ডেট টু বি ইকুয়াল, অ্যামাউন্টস এর কথা বলেছে। তাহলে অ্যামাউন্ট সমান প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, তাহলে ওটাই করো, 80,000 প্লাস 80,000 ইন্টু 24, আর টি সময়ের বলেছে, ইন্টু 100, ঠিক আছে। এইটা সমান 91 প্লাস কত পার্সেন্ট, এটা কত পার্সেন্ট বলেছে, 20%, 100 ইন্টু কত, টি। তাহলে এখান থেকে আমরা পাবো 100 বাদ দিয়ে দাও, তাহলে 80,000 প্লাস 2 শূন্য, 24 আর 8-এ, 8×4 = 32, 4×2 = 8, 8×2 = 16, 3 × 19, এইটা এতটি সমান 91,000 প্লাস, কেটে দাও এখানে দুটো শূন্য, টি আসবে, আর 2 9 2 18, 182 আর 192, তার মানে কত, 1000টি সমান 11,000। তাহলে টি সমান কত হবে, 11। তাহলে টি ইয়ার মানে 1000, 11 ইয়ার, এই তো আছে 11 ইয়ার। লাস্ট এটা দিচ্ছি আজকের মতো, দেখে নিই আর আছে নাকি, এটাই।
বলছে অঞ্জু ইনভেস্টেড সাম মানি ইন এ স্কিম ফর 3 ইয়ার্স, 3 বছরের জন্য অ্যাট এ সিম্পল ইন্টারেস্টেড 12% রেখেছে, আর অ্যাডিশন টু ইনভেস্ট 3 টাইমস ইন 3 টাইমস, ঠিক আছে। তার মানে আমি ধরে নেবো প্রথমে পি আর তারপরটা হবে 3 পি, 3পি। তাহলে কি বলছে পি ইন্টু 3% করে 3 বছর 12%, এইটা এটা আর কিসের সাথে সমান বলেছে যে 3পি, 3পি হবে 2 ইয়ার কত পার্সেন্টে, না ওটাই বের করতে হবে আর পার্সেন্টেজ। 100 কেটে দাও, পিপি কেটে দাও, সরি পিপি কেটে দাও, 3 2 6, 6 2 12, তাহলে আর সমান কত হচ্ছে 6%, 6% পার ইয়ার। ক্লিয়ার? ঠিক আছে, একদম সোজাভাবে বোঝালাম। আচ্ছা, সবাই লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, এটা যদি হেল্পফুল মনে হয়। ঠিক আছে, নেক্সট ক্লাস আরেকটা ক্লাস থাকবে এসআই এর উপরে, সিম্পল ইন্টারেস্টের আরেকটা লেকচার নাম্বার 3 হবে, তারপরে চলে যাব কম্পাউন্ড ইন্টারেস্টের লেকচারগুলোতে। ঠিক আছে, থ্যাংক ইউ, এখানেই শেষ করছি আজকে।